আমি অনেক এক্সাইটেড, নার্ভাস সবকিছু আর কি। আমার খুব মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে এই কাজের মধ্যে ভালোবাসা থাকে, এফোর্ট থাকে, ডেফিনেটলি সেটা পজিটিভ কিছুই হয়। হ্যাঁ, অফকোর্স লক হয়েছে। একটা সিন করবো, সেদিন গিয়ে বুঝবো যে ওকে কাজ হচ্ছে। যখন মনে হবে যে এটাই সেই গল্প যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, সেই দিনই। দর্শক, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আচ্ছা, আপু কেমন আছেন? আসলে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অভিনেত্রীর পাশাপাশি আমরা দেখলাম যে নতুন একটা পরিচয় অ্যাড হয়েছে এবং সেটাতে আপনি গতদিন অ্যাওয়ার্ডও পেয়েছেন। আসলে কেমন লাগছে? মানে এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। ডেফিনেটলি এটার আমি অনেক এক্সাইটেড, নার্ভাস সবকিছু আর কি। আমার খুব মানে এখনো বিশ্বাস করতে পারছি না। সো ওই দিন যেটা বললাম যে আমার আসলে দায়িত্ব বেড়ে গিয়েছে, মানে আমি গ্ল্যাড যে সবার কারণে আমি অলরেডি মানুষ জানে যে আমি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেই জন্য আমাকে সবাই ইন্সপায়ার করছেন যে আপনারা সবাই মিলে, সেই জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। সেটা তো আসলে আমার কাজেই বলে দেবে আমি কেমন। আগে আমি একটু সবাইকে দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমি ভালো কিনা, তারপরে তো বাট আমি আসলে হোপফুল। মানে আমার মনে হয় যে আমি এটাতেও আসলে খারাপ করব না, ভালোই করব। আমি কুইক লার্নার, আর আমি যেই কাজটাই করি আমি অনেক ভালোবেসে করি। যেই কাজের মধ্যে ভালোবাসা থাকে, এফোর্ট থাকে, ডেফিনেটলি সেটা পজিটিভ কিছুই হয়। আসলে টেলিভিশন মেকআপ আর আমার যেই মেকআপের যেটা অ্যাজ আ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, একদম টু ডিফারেন্ট থিং। টেলিভিশনের জন্য আলাদা লাইট থাকে, আলাদা জোন থাকে, সেটার জন্য এক ধরনের, আর এটা একদমই মানে ডিফারেন্ট কিছু। বাট সিমিলারিটি কিছুটা তো আছেই। বা আমি লাস্ট 4-5 বছর ধরে চেষ্টা করতাম নিজের মেকআপটা নিজে করতে, বাট আমি কখনো মানে স্যাটিসফাইড ছিলাম না আর কি। বাট এই জন্য আরো বেশি কিউরিওসিটি ছিল এই আর কি। কাজে আবার নতুন রূপে দেখতে পাবো কবে? সুন, ইনশাআল্লাহ, ভেরি সুন। কথা হচ্ছে? হ্যাঁ, অফকোর্স। লক হয়েছে? শুটিং যেদিন শুটিং সেটে যাব, একটা সিন করবো, সেদিন গিয়ে বুঝবো যে ওকে কাজ হচ্ছে। সেটা তো আমি আসলে জানি না। আমি প্রিপারেশন নিচ্ছি, তারপরে একটু তারপরে আর কি। সেম কোশ্চেন আসবো মানে যখন সবকিছু ঠিকঠাক থাকবে। আমাকে আসলে যখন মনে হবে যে এটাই সেই গল্প যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, সেই দিনই। আমার এরকম কোনো স্পেসিফিক কিছু নাই, তবে আমি চেষ্টা করব আমার গল্পের যেন, মানে আমার ক্যারেক্টারের যেন অনেক বেশি ইম্পর্টেন্স থাকে। আর লাস্ট সিনেমা দেখেছি রায়হান রাফির তুফান। কেমন লেগেছে? এক্সেলেন্ট। আমাদের এত ভালো ভালো মেকার আছে, আমাদের এত ভালো ভালো অ্যাক্টর আছে, যাদেরকে আসলে প্রপারলি ইউটিলাইজ করা স্টার্ট হয়েছে। এই জন্য আমি আসলে খুবই এক্সাইটেড। আমি আসলে বললাম তো, বেশি ফোকাস করব আমার নিজের ক্যারেক্টারে, তারপরে যেটা আর কি আমার ডিরেক্টর পছন্দ করবে বা আমি পছন্দ করবো, এরকম কোনো স্পেসিফিক পছন্দ নাই। থ্যাংক ইউ।